বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত ওমরার কাজগুলি পেশ করব। প্রথম, একজন ওমরাকারী যখন মিকাতে পৌঁছিবেন, বহিরাগত ওমরাকারী, তখন সেখান থেকে এহরাম করবেন। আর যারা মিকাতের ভিতরে অবস্থান করছেন মক্কায় অথবা তার আশেপাশে, তারা যারা মক্কায় রয়েছেন হারামের ভিতরে, হারামের বর্ডার পর্যন্ত যাবেন, মসজিদে তান্নিম যাবেন। আর যারা হারামের ভিতরে বসবাস করেন না কিন্তু মিকাতের ভিতরে বসবাস করছেন, যেমন জেদ্দায় রয়েছেন বা আশেপাশে আরো অন্য জায়গায় রয়েছে, তারা নিজ বাসা থেকে এহরাম করবেন। আর এহরাম করে বাইতুল্লাহ পৌঁছবেন। বাইতুল্লাহ পৌঁছে যে প্রথম কাজ করবেন এহরাম অবস্থায়, সেটি হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা 7 চক্কর। হাজরে আসওয়াদ থেকে শুরু করবেন এবং হাজরে আসওয়াদ এসে 7ম চক্কর শেষ করবেন। তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন। আর তারপরে চলে যাবেন সাফায় গিয়ে উঠবেন আর সাফা থেকে মারওয়া সাই করবেন 7 চক্কর। যাওয়া 1 চক্কর এবং মারওয়া থেকে আসা 1 চক্কর। এইভাবে সাফাতে শুরু করবেন আর মারওয়াতে গিয়ে শেষ করবেন 7 চক্কর। এই কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনার শুধু কাজ বাকি হচ্ছে মাথা মুন্ডন করা পুরুষদের জন্য, অথবা পুরো মাথা থেকে চুল ছোট, সামান্য একটু কেটে হালাল হয়ে যাবে না, এটি মোটেই জায়েজ নয় পুরুষদের জন্য। পুরো মাথা থেকে চুল ছোট করতে হয়, মাথা মুন্ডন। আর মহিলাদের ক্ষেত্রে সামান্য আপনার চুল আঙ্গুলের অগ্রভাগের যে প্রথম অংশ রয়েছে এতটুকু পরিমাণ চুল কেটে হালাল হবে, এর মাধ্যমে হালাল হয়ে যাবে। এ হচ্ছে সংক্ষিপ্ত ওমরার কাজ। ওমরার ফরজ কাজগুলি, ওয়াজিব কাজগুলি বয়ান করলাম। ওমরার মধ্যে যে রুকুন ফরজ তা হচ্ছে এহরাম করা, বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করে 3টি রুকুন ফরজ। এগুলি না করলে ওমরা হবে না। আর ওয়াজিব হচ্ছে 2টি, মিকাত থেকে এহরাম বাঁধা আর একটি হচ্ছে মাথা মুন্ডন করে হালাল হওয়া। আর বাকি কাজগুলি যতগুলি রয়েছে সেগুলি সুন্নত মুস্তাহাব রয়েছে, সেগুলি যত করবেন তত আপনার পরিপূর্ণ ওমরা হবে। আর যত তাতে ঘাটতি করবেন তাতে সওয়াব কমবে এবং ওমরায় ঘাটতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ শুদ্ধ ওমরা করার তৌফিক দান করেন এবং সমস্ত রকম বিভ্রান্তি থেকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।